হ্যাঁ ও গরমে তাই জন্য গলে গেছে। চকলেটটা পড়ে গেছে, আগে এইটা চকলেটটা খেয়ে নাও, আমি এটা ধরে আছি। ওইটা খেয়ে নাও নাহলে পড়ে যাবে। হ্যাঁ এখানে যা গরম, এক সেকেন্ডে সব গলে পড়ে যাচ্ছে। সানাম খুব খুশি হয়ে গেছে আইসক্রিমটা পেয়ে। হ্যাঁ ইঁদুর হয়েছে ওর, দেখেছো? দেখি দেখি আইসক্রিম খাচ্ছে, এটাকে বলে বাঙালির খাওয়া। সানাম দেখুন বারিশে ভিজছে, বলছে মা এখানে বারিশে তো ঠান্ডা লাগে না, সিমলার বারিশে হাত লাগানো যায় না, এত ঠান্ডা। হ্যাঁ এবার ওকে ইয়ে করে দিতে হবে, লেইয়ে দিতে হবে। দেখি সানাম এদিকে তাকাও, এ বাবা ঝান্ডাটা নিয়ে শুধু ওই করছে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এখন বাজে 8:30, এখন থেকে ব্লগটা শুরু করছি, সাথে থাকুন, পুরো ব্লগটা দেখুন, আশা করি ভালো লাগবে। তো সকালবেলা গোসল টোসল সেরে আমি শাড়ি পরেছি, 2 বছর পরে শ্বশুর বাড়িতে শাড়ি পরেছি। তো আগে যখন ছিলাম পরেছি, কোথাও যাবার সময় পরতাম, আর ঘরে খুব কম পরা হয়। তো আজকে ওয়েদারটা খুব সুন্দর, কারণ কালকে রাতে একটু বৃষ্টি হয়েছে, তো ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, ভালোই ওয়েদার। তো ভাবলাম একটু শাড়ি পরি, শখ যাচ্ছে, তো শাড়ি পরে নিয়েছি। চলুন কাজকর্ম সারা যাক। এখন কোনো কাজকর্ম এখন হয়নি, আর এখানে মানে বিছানা ঝাঁট পাট বাসন তাহলে কিছুই হয়নি। এখন সব কাজকর্ম করবো, আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আমার ঘরের কাজকর্মগুলো। সোনামা ব্রাশ করছো? সোনামা সবে ঘুম থেকে উঠেছে, ব্রাশ করছে। তো আমি এবার বিছানাটা ঠিক করে নিই। বিছানাটা কি হাল হয়ে আছে। শাড়ি পরা আমাদের কাছে ক্যারি করা খুব মুশকিল। তাহলে যারা 24 ঘন্টা সারা জীবন শাড়ি পরে থাকে তারা কি করে ভাবুন। কোথাও গেলে তো শাড়ি পরতে খুব ভালো লাগে। আর আমি যখন স্কুলে পড়তাম তখন তো 9 to 12 শাড়ি ছিল। তো আমি তখন শাড়ি পরা স্কুলের মধ্যে বেস্ট ছিলাম। সবাই বলতো আমি দারুণ শাড়ি পরি, আমার মা দিদিরাও বলতো যে আমি সব থেকে সুন্দর শাড়ি পরি। আমার মা এখনো গর্ব করে যে আমার মেয়ের মতো শাড়ি কেউ পরতে পারে না। বাট এখন পরতে পারি, কিন্তু ওই রকম পরতে পারি না। স্কুলের শাড়ি সে আলাদা ছিল। আর এখন এত বছর না পরে একটা অভ্যাসটাও কেমন হয়ে গেছে।
বাথরুমটাও দেখুন হারপিক দিয়ে দিয়েছি, এত মানে হয়ে গেছে ময়লা, তো কাজ করে করে থাক যাচ্ছে। এখানে সোনামা একা একা মুখ ধুয়ে এসেছে, আমার মা মুখ ধুয়ে এসে শুয়েছে। কি করে পায়ে লাগছে মা? কাশি হচ্ছে, এখানের পানি ওখানের পানি, আর এখানে হাওয়া আলাদা, এক জায়গা থেকে এক জায়গায় আসলে সব কিছু চেঞ্জ হয়। আর তারপরে ওখানেও সোনামার 4 মাস শরীর খারাপই ছিল, আর এখনো ভালো হয়নি। ওমা তুমি এখানে বসো, আমি বাসন থালাটা ধুয়ে আসছি, তারপর তোমার খেতে দেবো। আমা বাসন থালাগুলো ধুয়ে নিই, তারপরে সোনামার খিচুড়ি করবো। তারপরে কি করবো? আচ্ছা এই বিড়ালটা বাচ্চা হয়নি? ওমা আচ্ছা এখানেও দেখুন দোতলায় কত জিনিসপত্র, হাঁড়ি খোলা সব রাখা আছে। এখানে সানসেটে রাখা যেত তো গো, এই সানসেটটা পরিষ্কার করতে হবে, আসলে পরিষ্কার করা হয় না তো। কার্পেট বিছিয়ে চাই, হ্যাঁ যখন কার্পেট বিছাবো তো। এই বোতলের গেছে আর ওইখানে আচ্ছা এই জলে গেছে, খালি তারটা টেনে দেবার পাকাটা ফিট করে আচ্ছা, দিবি। কার্পেট লাগাবার সময় তখন ইয়ে হয়। এখানে নারকেল রাখা আছে আমাদের দোতলায়। দেখুন কাজ, আমাদের নতুন ঘর হয়েছে, কাজকর্মের জিনিসপত্র। আর দেখুন আমার শাশুড়ি মা আমাদের রান্না করার জন্য এখানে উপরে দোতলায় কাঠ তুলে রেখে দিয়েছে, তাহলে ভিজে যাবে, নষ্ট হয়ে যাচ্ছে। আমি এসে কাঠ রান্না করি, তো এবারে যা গরম, কাঠে কি করে রান্না করবো, শীতকাল হলে দারুণ মজা লাগে। আর এখানে দেখুন আমাদের গাছ থেকে নারকেল পেড়ে রেখে দিয়েছে আমাদের সবার জন্য, কত নারকেল। দাঁড়াও, এর থেকে দোমালা দোমালা নিয়ে যাবো, আর যেগুলো হলো গা শুকিয়ে গেছে জানো ওগুলো নারকোল, আর যেগুলো সবুজ হয়ে আছে ওইগুলো একটা দুটো নিচে নিয়ে যাবো, গিয়ে সানাম পানি খাবে আর ইয়ে হবে, ওই যেগুলো সবুজ হয়ে আছে। হ্যাঁ সব পানি রয়েছে, তো যেগুলো আগে গা শুকিয়েছে ওইগুলো ভালো না, এগুলো ভালো মানে শুকিয়ে। এইটা দিয়ে যাবি। হ্যাঁ দুটো তিনটে বের করো না, সানাম পানি খাবো আমরা, একটু দোমালা নারকোল খাবো না। আমরা খেতে পেয়েছি পারি না কি নেই, কিছু নেই। তোর পাপা চলে এসেছে, কেটিএম এর আওয়াজ। তো বন্ধুরা গাছের পুঁই শাক আমার মা করে রেখেছে, তো আজকে পুঁই শাক রান্না করবো। আমরা এসেছি 4-5 দিন হয়ে গেল, তাই না? আমরা তো এসেছি বুধবার, তো এখনো পর্যন্ত মানে পুঁই শাক খাওয়া হয়নি। তো কি বলবো, গালে থেকে সবসময় পানি আসছে খাবার জন্য, তো এবার ওই জন্য পুঁই শাকটা কাটছি, একটু ডগ ডগ দেখে কাটি, মোটা মোটা দেখে। আমি আবার একটু ডাঁটা খেতে পছন্দ করি। যেগুলো ঝুলে আছে সেইগুলো কেটে নি, জানো মা? ওই সানাম আসবে তো, ওই যে ছুরি পড়ে গেছে হাত থেকে, এই ছোট মতো ছুরি বলে হাসিও পড়াই করার জন্য। ও ছুটা ধরবি, আয় ধর, কি সুন্দর পোশাক, বাজারের পোশাক হয়ে যাবে। ধরো ধরো ধরো, তুমি কোনোদিন এই সবজিটা দেখেছো? সবজি পাওয়া যায় না, সানামের দিকে দেখাও, এই সিমলায় সবজিটা পাওয়া যায় না, তুমি কোনোদিন খাওনি। এই আমি ভুল কেটে ফেললাম নাকি?
এখানে সোনামা আইসক্রিম খাচ্ছে, আমিও আইসক্রিম খাচ্ছি। আর ওখানে দেখুন সোনামার পাপা আর সোনামার পাপার একটা ফ্রেন্ড বাঁশ কাটছে, দরকার আছে সেই জন্য। পুঁইশাকগুলো কেটে নিচ্ছি। তো এদিক ওদিক করতে গিয়ে মানে লেট হয়ে যাচ্ছে, 11:30 বেজে গেছে, এখনো রান্না হয়নি। ভাতটা রান্না হয়ে গেছে, তারপর 2 রকম তরকারি করবো, এখনো হয়নি, তরকারিটা হয়ে যাবে। তো এখানে দেখুন পুঁইশাকগুলো কেটে নিয়েছি, এবার ধোয়াধুয়ি করবো আর রান্নাটা বসিয়ে দেবো। পুঁইশাকটা বাঁচতে এত ভালো লাগছে কি বলবো, একদম ফল ফল করছে, একদম করছি। ও নেই এখানে, না নালি খুলে গেছে তো। বাজারে গেছে গো, কি হলো? আচ্ছা, একটা বড় ইয়ে বের করে দিলাম তো, টাওয়ালটা বের করে দিলাম, ওই টাওয়ালটা নিয়ে করো, মোচো। হ্যাঁ, নোজ ক্লিন করো। বিছানার উপরে ছিল তো, সাইডে দেখো, খাটের পাশে। দাদা উঠছে কদিন হবে? কোনটা তরকারিটা? 2 দিন হবে, 1 দিন হবে। হ্যাঁ, ওতেই মোচো, আমি ধুয়ে দেবো সব। তোমাকেই খাওয়া করাবো, আমি খাবো আমার মা খাওয়া করাবো। পুঁইশাক পছন্দ করে না বেশি, ওই মানে শখ করি একটুখানি সামান্য, বেশি পছন্দ করে না। আর আমরাই পছন্দ করি বলেই আমাদের জন্য রেখে দিয়েছে। আমার যা আর আমি, আমরা দুজনে খুব পছন্দ করি। ওরা খুব খায় এখন করে। খেলে কি হবে, গ্যাস হয় না, কিন্তু আমার কিচ্ছু হয় না। উনি খেলে আবার বলা হয় এখন মা একবার কুই গাছ রেখেছি, ঠিক ওরকম হয়েছে। তখন তোমাদের বিয়ে হয়নি, এদিকে চালা ছাড়ো বলে বলছে ইয়ে হয়ে। আমি এই পুঁইশাক সিমলাই নিয়ে যাই তো, আর যখন মানে কি যখনই গাড়ি উঠবো তার 1 ঘন্টা আগে কাটি, একদম ভালো থাকে। আমি কাপড়ে করে মুড়ে নিয়ে যাই। আর ওখানে একবার পৌঁছে গেলে এখন 1 সপ্তাহ কেন, 10 দিন 20 দিন, এখন যেমনকার পুঁইশাক তেমন থাকবে, কারণ ঠান্ডায় পৌঁছে গেলে ভালো যাবি থাকে। না, যাবি কোথায়? যখন যাবো তখন পুঁইশাকগুলো সব নিয়ে চলে যাবো গাড়ি করে। আর এমনি থেকে আমরা যতদিন আছি খেতে খেতে মানে সব শেষই হয়ে যাবে। শেষ করে যা বাবা, তোমার লাগি। তো বন্ধুরা, সেখান থেকে রান্না বান্না সেরে তারপরে ঘর দোর সব লাইজেল দিয়ে মুছে, তারপরে বাথরুম ক্লিন করে, মানে 2 ঘন্টা 3 ঘন্টার মতো আমার এগুলো ক্লিন করতে লেগেছে। তারপর জামা কাপড়ে কেচে তারপরে গোসল করে এই সবে এসেছি। এখন বাজে 2টো, তো অনেক লেট হয়ে গেছে। সোনামার প্রচুর খিদে পেয়ে গেছে, তো এবারে খাওয়া দাওয়া করে নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।